এখন একটা সুন্দর অঙ্ক করছি। বলছে সমাধান করতে বলেছে। অঙ্কটা দেওয়া আছে 0.5x প্লাস 0.02x প্লাস 0.07 বাই 0.03 মাইনাস এক্স প্লাস 2/9 ইজ ইকুয়াল টু 9.5। তো অঙ্কটা দেখলে হয়তো একটু তোমাদের চিন্তা করতে হবে যে কীভাবে তোমরা শুরু করবে। আমি একরকমভাবে করছি। অঙ্ক অনেক রকমভাবে করা যায়, যে কোনো পদ্ধতিতে অঙ্ক করা যায়। আমি একরকম পদ্ধতিতে করছি, দেখো তোমাদের ভালো লাগে কিনা। একটা জিনিস লক্ষ্য করো, এখানে নিচে কত আছে 0.03, এখানে কত আছে 9, অর্থাৎ এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। তো আমি যদি লসাগু করতে চাই, তো বুঝতে গেলে বোঝার ক্ষেত্রে সুবিধা হবে যদি দুটোই পূর্ণ সংখ্যা হয়। এখন কি করলে পূর্ণ সংখ্যা হবে, দেখো কি করব। এটা যেমন আছে এমন থাক, 0.5x প্লাস, এখানে করব কি, উপর নিচে আমি 100 দিয়ে গুণ করবো। কেন, দেখো নিচে আছে দশমিক উপরে কয় ঘর আছে, 2 ঘর। এখনও দশমিক উপরে 2 ঘর, মানে 2 অঙ্ক, দশমিক উপরে 2 ঘর। তাহলে আমি উপর নিচে আমি কী করবো, 100 দিয়ে গুণ করব। তাতে আমার মানের কোনো পরিবর্তন হবে না। 0.02x প্লাস 0.07, আর নিচে হবে কত হবে 100 ইন্টু 0.03, আর বাকি যেমন আছে এমন থাক। x প্লাস 2/9 ইজ ইকুয়াল টু 9.5। আচ্ছা, কেন এরকম করলাম এখন বুঝতে পারবে। 0.5x যেমন আছে এমন থাক। আচ্ছা, এখন দেখো 100 দিয়ে গুণ করলে দশমিক বিন্দু ডান দিকে সরবে 2 ঘর, 1 ঘর 2 ঘর, এখানে চলে আসবে দশমিক বিন্দুটা। তার মানে পূর্ণ সংখ্যা হয়ে গেল কত, 3। আর উপরে একই রকমভাবে 100 দিয়ে এটাকে গুণ করলে দশমিক বিন্দু 2 ঘর ডান দিকে সরবে, 1 2, তখন কত হবে 2x প্লাস 100 দিয়ে এটাকে গুণ করলে দশমিক বিন্দু ডান দিকে 2 ঘর সরবে, হবে 7। দেখো কত ছোট হয়ে গেল, মাইনাস এক্স প্লাস 2/9 ইজ ইকুয়াল টু 9.5। এখন করব কি, এখন নিচের সবগুলো সংখ্যার লসাগু করব। দেখো সবগুলো পূর্ণ সংখ্যা হয়ে গেছে, 139। তাহলে 139-এর লসাগু কত, 9। 1 দিয়ে 9কে ভাগ করলে ভাগফল 9, 9 দিয়ে 0.5-এ গুণ করলে 5 নং 45, অর্থাৎ 4.5x হবে। প্লাস 3 দিয়ে 9কে ভাগ করলে 3 থেকে 9 ভাগফল হবে 3, 3 দিয়ে উপরটাকে গুণ করতে হবে, তাহলে কত হবে 3 2 6, 6x প্লাস 3 7 21। আর আচ্ছা, এই হলো মাইনাস 9 দিয়ে 9কে ভাগ করলে 1 দিয়ে এক্সকে গুণ করলে, যেহেতু সামনে মাইনাস আছে এটা ব্র্যাকেট দিয়ে রাখো, এক্স হবে। আবার 1 দিয়ে প্লাস 2কে গুণ করলে প্লাস 2 হবে। সামনে যেহেতু মাইনাস আছে, আমি একটা স্টেপ বেশি করে করছি যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। ইজ ইকুয়াল টু 9.5। তাহলে ভুলের সম্ভাবনা কম হবে। 9 উপরে কত আছে 4.5x প্লাস 6x প্লাস 21। এখন ব্র্যাকেট তুলো, মাইনাস দ্বিগুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 9.5। এই কাজটা আমি একটা স্টেপ জাম্প করে করতে পারতাম, কিন্তু যারা একটু অঙ্কের প্রতি দুর্বলতা আছে তাদের যদি বুঝতে সুবিধা হয় তার জন্য আমি একটু ভেঙে করছি স্টেপগুলো। এখন দেখো নিচে যা আছে তাই থাক। আচ্ছা, উপরে হচ্ছে কত 4.5x, আর এখানে আছে 6x, এখানে আছে মাইনাস এক্স। তাহলে কত হবে, তাহলে এখানে দেখো 4.5x আর 6x যোগ করলে হবে 10.5x, আর এদিকে আছে মাইনাস এক্স, বিয়োগ করলে হবে 9.5x, আর এদিকে আছে প্লাস 21, এদিকে আছে মাইনাস 2, বিয়োগ করলে হবে প্লাস 19 ইজ ইকুয়াল টু 9.5। এখন বজ্র গুণন অর্থাৎ কোনাকুনি গুণ।
এক দিয়ে উপরটাকে গুণ করলে যেমন আছে এমন থাক, এমনই থাকবে। 9.5x প্লাস 19 ইজ ইকুয়াল টু 9 দিয়ে 9.5কে গুণ করলে হবে 5 নং 45-এর 5 হাতে হলো 4, 9 9 81 আর 4 85.1 ঘর পরে বসবে এই, তো 85.5 হলো। और 9.5x এটা হচ্ছে প্লাস, বাদিকে নিয়ে আসো, মাইনাস 85. না, এটা এখানে বাদিকে আনার দরকার নেই। এটা এক্স যুক্ত পদ একটাই আছে, এটাই বাদিকে রাখবো, আর এক্স ছাড়া যে পদগুলো আছে সব পক্ষান্তরে ডান দিকে নিয়ে যাব। এটা আছে 85.5, আর যে প্লাস এটা ডান দিকে নিলে হবে মাইনাস 19, or 9.5x is equal to 85.5 minus 19, অর্থাৎ এর থেকে তো বিয়োগ করলে হবে 66.5, or x is equal to 66.5 বাই এক্সের সঙ্গে যে সংখ্যাটা আছে সেটা কোথায় আসবে, নিচে চলে আসবে, এখানে চলে আসবে 9.5। দশমিকের পরে এক ঘর আছে, উপরে নিচেও দশমিকের পরে এক ঘর আছে, দশমিকটা তুলে দাও, কোনো অসুবিধা নেই। এখন 5 দিয়ে কাটাকাটি করো, 5 একে 5, 9 5 গেলে 4, 5 কে 45, 5 নং 45, 5 দিয়ে কাটো, 5 একে 5, 1 6 কে 16, 3 5 15, 1 15, 3 5 15। তারপর উপরে হলো 133, নিচে 19 দিয়ে 133কে ভাগ করলে ভাগফল হবে 7। তার মানে কী পাচ্ছি, এক্সের মান এক্স ইজ ইকুয়াল টু 7। দেখো অঙ্কটা খুব সুন্দর, প্রথম দেখলে মনে হয় একটু কীরকম হবে, কিন্তু আসলে অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক। আসলে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। অনেকভাবে করা যায়, তোমরা তোমাদের মতো সুবিধা মতো পদ্ধতিতে করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটা পদ্ধতিতে করলাম।